প্লাবিত এলাকায় রক্তাক্ত বিজেপি সাংসদ, নাগরাকাটায় রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন তারা। নাগরাকাটার বামনডাঙ্গায় আক্রান্ত দুই বিজেপি নেতা, শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারের অভিযোগ। কথা বলবো, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ঠিক কি ঘটেছিল, কেন আক্রান্ত হতে হলো ওই বিজেপি বিধায়ক সাংসদকে? মিমি, তোমাকে বলে রাখতে হবে, নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় যে বন্যা দুর্গত এলাকা, সেখানে কিন্তু আজ বিজেপির বিধায়করা সেখানে যান এবং তারা যে সময় সেখানে পৌঁছান, এরপরে কিন্তু সেখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং যখন কথা বলেন তখন সাধারণ মানুষের গলায় কিন্তু আক্ষেপের সুর দেখা যায়। তারা বলতে থাকেন যে তারা এতদিন কোথায় ছিল, তারা কেন পাশে আসেনি এবং লোকাল বিজেপি নেতারাই বা কোথায় ছিলেন, তাদের পাশে কেন দাঁড়াননি, এই ধরনের কথাবার্তা হতে থাকে। এই কথাবার্তা বলতে বলতে কিন্তু হঠাৎই সেখানে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা এবং এরপর অভিযোগ রয়েছে যে গাড়ি ভাঙচুর করা হয়, শঙ্কর ঘোষের উপরে হামলা চালানো হয় এবং অন্যান্য বিধায়কদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু অভিযোগ করেছে শঙ্কর ঘোষ। গোটা ঘটনায় কিন্তু থমথমে পরিবেশ। ঘটনার পর কিন্তু সেখান থেকে শঙ্কর ঘোষ ও আহত অন্যান্য নেতারা সেখান থেকে বেরিয়ে যান এবং গোটা ঘটনা খবর পেয়ে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছান এবং গোটা ঘটনার উপরে নজর রাখছে। বর্তমানে কিন্তু কিছুটা শান্ত রয়েছে। সাংসদ রক্তাক্ত হলেন, বিধায়কের গাড়িতে এভাবে ভাঙচুর হলো, পুলিশের কি ভূমিকা? কেউ আটক হয়েছে এই ঘটনায়? দেখো, এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো আটকের কোনো খবর পাওয়া যায়নি, কারণ গোটা ঘটনার পর কিন্তু থমথমে এলাকা এবং গোটা ঘটনার উপর নজর রাখছে জেলা পুলিশ এবং তারা ঘটালো কিভাবে হলো তার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ধন্যবাদ রকি।